থামেন, ভিডিওটি কেউ টান দেন না। রংপুরে একসাথে 4 জনকে হত্যা করেছে বাবা শিক্ষক সম্প্রদায় হিন্দু। মায়াকে খুন করার আগে ধর্ষণ করেছে, 3 জনকে একসাথে জবাই করে মেরেছে। চাঁদা দাবি করেছিল ওই সকল সন্ত্রাসীরা, ওই সকল ক্ষমতাসীন ব্যক্তিরা, কিন্তু চাঁদা দেয় অস্বীকার হতে এই শিক্ষক সমাজের একজন কারিগরকে খুন করে ফেলেছে ওই সকল চাঁদাবাজরা। রংপুরের মতো জায়গায় আজকে যে শিক্ষক হাতে কলমে বাচ্চাদের শিক্ষাদান করে, শিক্ষাদান দিচ্ছেন, আর সেই শিক্ষকের নিরাপত্তা নাই, শিক্ষকের বাচ্চার নিরাপত্তা নাই, শিক্ষকের ওয়াইফের নিরাপত্তা নাই। বিচার হবে ইনশাল্লাহ, নেত্রী আসবে, এই সকল বিচার হবে। বিগততে দেখছেন গত 17 বছরে যেরকম থেকে পরিবারের 4 জনকে চাঁদা না দেয় এরকম কুপিয়ে মেরে ফেলছে, এমনকি তাদের মারার আগে তার বাচ্চা মেয়েটাকেও ধর্ষণ করেছে। এটা হচ্ছে বাংলাদেশের প্রকৃতি বৈচিত্র্যময়। কি ভাবতেছেন যে বাংলাদেশ আদৌ ভালো আছে? গ্যাস নাই, বিদ্যুৎ নাই, গ্যাস এভরিথিং সবকিছু মিলে ধর্ষণ, লুটপাট সবকিছু চলতেছে দেশের ভিতরে। একদল এসে বলবে আমরা অনেক ভালো আছি। ইনশাল্লাহ আওয়ামী লীগ আসলে বিচার হবে, কথা দিচ্ছে আওয়ামী লীগ আসলে বিচার হবে। কে বা কাহারাই নেপথ্যের পিছনে সবগুলো খুঁজে বের করা হবে। রংপুরের মতো জায়গায় সম্প্রদায় হিন্দু, দোষটি এটাই, চাঁদা শেষে চাঁদা দেয়নি, আর এটাই তাদের অপরাধ। আর এর জন্য কি তাদের না ফেরার দেশে পাঠিয়ে দিল? আমি সর্বোচ্চ বলবো, আইন শৃঙ্খলার কাছে আমি সম্মান রেখে জানাতে চাই, আপনারা এগুলো খতিয়ে দেখুন। যারা এই ঘটনার সাথে জড়িত অবশ্যই তাদের আইনের আওতায় এনে অবশ্যই ডিম থেরাপি দেওয়া হোক। আজকে ছোট ছোট বাচ্চাদের নিরাপত্তা নাই, মা বোনের নিরাপত্তা নাই, একজন মানুষ রাস্তাতে এসে গেলে তার নিরাপত্তা নাই, 2000 টাকা নিয়ে গেলে তার নিরাপত্তা নাই, ছিনতাই লুট আহাজারি চলতে গেছে দেশের ভিতরে। এ কেমন দেশ? এমন দেশ তো আমরা চাইনি। আমি সোনার বাংলাদেশে এর সুষ্ঠু বিচার চাই। সবাই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করুন। আজকে আপনার সাথে আমার সাথে হতে পারে, কাল আরেকজনের সাথে হতে পারে। সবাই যার যার জায়গায় সতর্ক হন। প্রতিবাদ না করতে পারলে অন্তত ভিডিওটি শেয়ার করুন, ভিডিওটি শেয়ার করে প্রতিবাদ করুন। দেশের আজ কি অবস্থা? জয় বাংলা।